আয়রন ম্যান আপনাকে যুক্ত করেছে, বলেন। হ্যালো ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ, বলেন। ভাই, যুক্তি বা প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা যদি অন্ধবিশ্বাস হয়, তাহলে যুক্তি বা প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করাও তো অন্ধবিশ্বাস হবে অবিশ্বাস করা নাকি? অন্ধবিশ্বাস কিভাবে হয়? অবিশ্বাস করাটা তো কোনো দাবি না ভাই। মনে করেন আপনাকে আমি বললাম যে আপনার গত জন্মে তো আপনি আমার কাছ থেকে ১০,০০,০০০ টাকা ধার নিছিলেন। এই টাকাটা ফেরত দেন। এটা যদি আমি আপনাকে বলি, আপনি কি আমার কথাটা বিশ্বাস করছেন? না, আ তাইলে বিশ্বাস যে করেন নাই, বিশ্বাস করার না করার পিছনে আপনার কাছে যুক্তি বা প্রমাণ আছে কোনো? গত জন্ম সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। ধারণা আছে নাকি মানে নাই শুধু সেটা তো কোনো আমি মনে আপনাকে জিগাই নাই ভাই। ধারণা আছে নাকি নাই এটা তো জিগাই নাই। কিন্তু আপনি যে টাকা ধার নিছিলেন, এটা তো আমি তো দাবি করতেছি। যে আপনি টাকা ধার নিছিলেন, টাকাটা ফেরত দেন নাই। এখন টাকাটা ফেরত দেন ভাই। এখন কি আপনি টাকাটা ফেরত দিবেন নাকি দিবেন না? না ভাই, দেব না। দিবেন না। তার মানে আপনি প্রমাণ ছাড়া কোনো কিছু আমাকে দিবেন না নাকি? জি, আমার দাবিটাকে আপনি বাতিল করে দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই বাতিল করে আমার দিচ্ছি। দাবিটাকে একসেপ্ট করতেছেন নাকি বাতিল করতেছেন? বাতিল করতেছি ভাই। তার মানে হচ্ছে কেউ যদি কোনো কিছু দাবি করে সেটার সপক্ষে যদি কোনো প্রমাণ দেখাতে না পারে, তাহলে আমরা কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার দাবিটাকে তথ্য প্রমাণের অভাবে, যুক্তি প্রমাণের অভাবে বাতিল করে দিতে পারি। বাতিল করে দেয়া মানে এটা না যে আমার কোনো প্রমাণ দেখাতে হবে। মনে করেন আপনার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হইছে। ঠিক আছে ভাই? জি ভাই। এখন যে মামলা করছে, আক্কাসে আপনার বিরুদ্ধে মামলা করছে, আক্কাসে কইতেছে যে এই আয়রন ম্যান ধর্ষণ করছে। অ্যান্ড আদালতে জজ সাহেব কইলো যে, "আক্কাস তোমার কাছে কি প্রমাণ আছে যে আয়রন ম্যান ধর্ষণ করছে?" আক্কাসে কইলো যে, "আমার কাছে কোনো প্রমাণ নাই।" আ "আপনার কাছে তো প্রমাণ নাই যে ধর্ষণ করে নাই। এটা আপনি প্রমাণ করেন তো জজ সাহেব। আপনি প্রমাণ করতে পারবেন সে ধর্ষণ করে নাই?" তখন জজ সাহেব কি করবে? এই রকমের ফাত্রারে জজ সাহেব কি করবে? বাইরাবে না ভাই? পাছার উপরে বাড়ি দিবে না? যে, "তোর কাছে প্রমাণ নাই, তুই মামলা করছস কে?" জি ভাই। তাইলে তার দাবিটাকে বাতিল করে দেওয়ার জন্য কি জজ সাহেবের কাছে কোনো প্রমাণের দরকার আছে? কোনো যুক্তির দরকার আছে? না, কোনো একটা দাবি যদি কেউ করে, সেটার সপক্ষে যদি কেউ যুক্তি প্রমাণ দেখাতে না পারে, তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যায়। সেটা ইনভ্যালিড দাবি হয়ে যায়। ঠিক আছে? মনে করেন তাহলে কি ভাই? আমি বললাম যে, "ভাই, জানেন ভাই, আমি না দেখলাম গতকাল রাত্রে আল্লাহ পাকে পাতলা পায়খানা হইয়া ঠেরঠেরাইয়া হলুদ রঙের পায়খানা করতে, করতে মইরা গেছে ভাই।" হ্যাঁ? এখন আপনি বললেন যে, "আসিফ সাহেব আপনি এই কথা বললেন, প্রমাণ দেন।" আমি বললাম যে, "না, প্রমাণ তো দিতে পারব না, কিন্তু আপনি বিশ্বাস করে লন।" তাইলে আপনি যদি আমার কথাটা এখন বিশ্বাস না করেন যে আল্লাহ পাক মইরা গেছে, পাতলা পায়খানা হয়ে মইরা গেছে। এটা যদি বিশ্বাস না করেন, সে বিশ্বাস না করাটা কি আপনার অন্ধবিশ্বাস হবে? যুক্তি বা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে পারবো? যুক্তি বা প্রমাণ ছাড়া কি আপনি যদি বিশ্বাস না করেন যে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মইরা গেছে, এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার মানে অবিশ্বাস করাটা কি অন্ধবিশ্বাস হবে কোনো? সংজ্ঞা অনুযায়ী হবে না? তাহলে দেখা যাচ্ছে অন্ধবিশ্বাস হবে সেইটা যেটা হচ্ছে অন্ধবিশ্বাসের জন্য একটা দাবি থাকতে হবে, একটা ক্লেইম থাকতে হবে। যে ক্লেইমটা যে ক্লেইমটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নাই। কিন্তু যুক্তি বা প্রমাণ না থাকলে সেই ক্লেইমটাকে আপনি বাতিল করে দিতে পারেন। বাতিল করে দেয়াটা কখনো অন্ধবিশ্বাস হয় না। কারণ সেটার সপক্ষে তো কোনো যুক্তি প্রমাণই নাই। তাহলে তো বাতিল করে দেয়াটাই তো একটা যৌক্তিক অবস্থান। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারতেছেন না? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা কথা ছিল। যদি কেউ অবিশ্বাস করে তার মানে অবিশ্বাসের ভিতরে কোনো ক্লেইম নাই। অবিশ্বাস করাটা কোনো দাবি না। মানে অবিশ্বাস করাটা মানে হচ্ছে আপনি একটা জিনিস দাবি করছেন সেটাকে একজন প্রমাণের অভাবে রিজেক্ট করে দিচ্ছে। অবিশ্বাস করা মানে সে এক্সট্রা কোনো ক্লেম করে নাই যে ওই জিনিসটা আছে নাকি নাই সেই ধরনের কোনো ক্লেম করে নাই। জাস্ট আপনার দাবিটা যেহেতু আপনি সাফিসিয়েন্ট প্রমাণ দেখাতে পারেন নাই, সেহেতু আপনার দাবিটাকে সে বাতিল করে দিচ্ছে। এই বাতিল করে দেয়াটা আপনার দাবিটাকে প্রমাণের অভাবে অবিশ্বাস করাটা এটা ইটসেলফ কোনো ক্লেম না। এটা হচ্ছে একটা অবস্থান। সেই ব্যক্তির অবস্থান। এটা কোনো নলেজ ক্লেম না। এটা কোনো জ্ঞানের দাবি না। আপনি যখন বলবেন যে আল্লাহ আছে বা আল্লাহর ৩ হাত বা আল্লাহর ১৫ হাত। এই জিনিসগুলা হচ্ছে একটা নলেজ ক্লেম, একটা জ্ঞানের দাবি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে, "তাইলে ভাই একটু প্রমাণ দেন তো ভাই।" আপনি কোনো প্রমাণ দিতে পারলেন না। তখন আমি আপনার দাবিটাকে রিজেক্ট করে দিলাম। এই যে আমি রিজেক্ট করলাম, এটা কোনো জ্ঞানের দাবি না। এটা কোনো নলেজ ক্লেম না। আমি আপনার দাবিটাকে রিজেক্ট করতেছি
এটা হচ্ছে আমার বর্তমান অবস্থান। এটা কোনো জ্ঞানের দাবি না। আমি এটা ওই আল্লাহর ৭ হাত আছে না ১৫ হাত আছে, এই ধরনের কোনো দাবি আমি করি নাই। এই ধরনের কোনো জ্ঞান আছে সেটাও আমি দাবি করি নাই। আমি জাস্ট আপনার দাবিটা যেহেতু প্রমাণ করতে আপনি ব্যর্থ হইছেন, সেহেতু আপনার দাবিটাকে আমি বাতিল করছি এবং আপনার দাবিটাকে আমি মেনে নিতে অস্বীকার করতেছি। এইটা আমার অবস্থান। এটা কোনো knowledge claim না। এটা কোনো জ্ঞানের দাবি না। ভাই কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই, তাহলে আপনি সৃষ্টিকর্তা যে যেটা নাই এটা করছিলেন, আপনাদের দাবি না নাকি? আপনি যে দাবিটা করছিলেন যে আল্লাহ পাক আছে তার ১৫ টা ধাত, এইটা হচ্ছে একটা knowledge claim, এটা একটা জ্ঞানের দাবি। এটা আপনি একটা জ্ঞান দাবি করতেছেন, একটা knowledge claim করতেছেন। কিন্তু আমি যদি বলি, ভাই আপনি তো প্রমাণ দেখাইতে পারতেছেন না, তাইলে আমি তো মানতে পারতেছি না। এটা কোনো জ্ঞানের দাবি না। এটা হচ্ছে আমার অবস্থান। আমি আপনার কাছে তুলে ধরছি। যে আমি এটাকে মানতেছি নাকি মানতেছি না। আপনার দাবিটাকে মানতেছি নাকি মানতেছি না। কিন্তু ওইটা ৭ হাত আছে না ১৫ হাত আছে, সেই বিষয়ে আমি কোনো দাবি এখন পর্যন্ত করি নাই। ঠিক তাহলে আছে? আপনারা কি সৃষ্টিকর্তা নাই এই বিষয়ে কোনো দাবি করেন নাই? এমন? সৃষ্টিকর্তা আছে নাকি নাই, নাকি আসিল মইরা গেছে, নাকি বুড়া হয়ে সে এখন থুরথুরা বুড়া, কোনো দাবি আমাদের কাছে নাই। কারণ এই বিষয় সম্পর্কে আমাদের কাছে তো কোনো তথ্যই নেই। সৃষ্টিকর্তা কি সেটাই তো আমরা ক্লিয়ার না। সেটা আপনি আমাদেরকে আগে ভালো করে বুঝাইবেন। তারপরে ওটা থাকে নাকি না থাকে সেটা তো পরের বিষয়। সৃষ্টিকর্তা কি? ভাই আমি এত বছর ধরে লাইভ করি। সৃষ্টি শব্দটার সংজ্ঞাই যখন আমি মুমিনদেরকে জিজ্ঞেস করছি সেটুকুই তারা পার করতে পারে নাই। ভাই আমি এইটা মুমিন এখন না। পর্যন্ত যাই হন আপনি। কিন্তু এই জি। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই এখন পর্যন্ত কোন মুমিন এসে এই পর্যন্ত পার করতে পারে নাই। তাইলে আমি আলোচনা আগামু কেমনে? আচ্ছা, সৃষ্টিকর্তাতে যাওয়া তো জি আমার ভাই। পক্ষে সম্ভবই না। আপনি যে সৃষ্টি শব্দই হ্যাঁ, তৈরি বলেন। আর সৃষ্টির মধ্যে পার্থক্যটা করেন। সৃষ্টির উপরই তো তৈরি নির্ভরশীল, তাই না? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৃষ্টির উপরই তো তৈরি নির্ভরশীল। সেটা আমি জানি না আপনি সৃষ্টি তৈরিকে না, কিভাবে ডিফাইন করতেছেন মনে সেটা করেন আমি জানি না যে এখনো। সেটা আপনার আপনি সাথে যে কথা বলেন বলতে এই হবে। গাছ থেকে চেয়ার, কাঠ থেকে চেয়ার। এটা জি, রূপান্তর। জি রূপান্তর। এখন চেয়ার তৈরি করতে হলে তো ১ম এ থাকতে হবে, কাঠ থাকতে হবে। কাঠ থাকতে হলে তো ১ম এ গাছ থাকতে হবে। এভাবে গেলে তো ১ম এ তো একটা সৃষ্টি থাকতে হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে ভাই। আমাদের সাথে একজন মুমিন ভাই আছেন। আয়রন ম্যান ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ঠিক আছে? ভাই উত্তরটা ভাই আরেকদিন আপনার সাথে কথা বলব। আমাদের এই মুমিন ভাইটা আমাকে খুবই বিনোদন দিচ্ছে। আমি একটু উনার সাথে কথা বলি। হ্যাঁ? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনাকে ভালো একটু থাকেন। থ্যাংক ইউ জানানোর কথা ভাই। আপনার জন্যই আমি আরকি ধর্মের ধর্মের এখানেও যুক্তি আনতে শিখছি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আপনার কিছু মনে করবেন না। আমরা একটু দেখি মুমিন ভাইটি জি ভাই, মানে ব্যাক ভালো স্টেজ থাকবেন। থেকে দেখতেছি তো সে খুব উল্টাপাল্টা কাজকর্ম করতেছে। আমি একটু কথা বলি। হ্যাঁ? জি ভাই, ভালো ভালো থাকবেন। থাকবেন। আরেকদিন কথা হবে। তাহলে আমরা একটু আয়রন ম্যান আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন। ভাই আশা করি ভালো আছেন। হ্যাঁ, বলেন। ভাই, যুক্তি বা প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা যদি অন্ধবিশ্বাস হয়, তাহলে যুক্তি বা প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তাকে অবিশ্বাস করাও তো অন্ধবিশ্বাস হবে অবিশ্বাস করা নাকি? অন্ধবিশ্বাস কিভাবে হয়? অবিশ্বাস করাটা তো কোনো দাবি না ভাই। মনে করেন আ আপনাকে আমি বললাম যে আপনার গত জন্মে তো আপনি আমার কাছ থেকে ৳১০,০০,০০০ ধার নিছিলেন। এই টাকাটা ফেরত দেন। এটা যদি আমি আপনাকে বলি, আপনি কি আমার কথাটা বিশ্বাস করছেন? না, আ তাইলে বিশ্বাস যে করেন নাই, বিশ্বাস না করার পিছনে আপনার কাছে যুক্তি বা প্রমাণ আছে কোনো? গত জন্ম সম্পর্কে তো আমার কোনো ধারণাই নেই। ধারণা আছে নাকি আমি নাই শুধু সেটা কোনো তো আমি মানুষ আপনাকে জিগাই নাই ভাই। ধারণা আছে নাকি নাই এটা তো জিগাই নাই। কিন্তু আপনি যে টাকা ধার নিছিলেন, এটা তো আমি তো দাবি করতেছি। যে আপনি টাকা ধার নিছিলেন, টাকাটা ফেরত দেন নাই। এখন টাকাটা ফেরত দেন ভাই। এখন কি আপনি টাকাটা ফেরত দিবেন নাকি দিবেন না? না ভাই, দেব না। দিবেন না। তার মানে আপনি প্রমাণ ছাড়া কোনো কিছু আমাকে দিবেন না নাকি? জি, আমার দাবিটাকে আপনি বাতিল করে দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই বাতিল করে আমার দিচ্ছি। দাবিটাকে একসেপ্ট করতেছেন নাকি বাতিল করতেছেন? বাতিল করতেছি ভাই। তার মানে হচ্ছে কেউ যদি কোনো কিছু দাবি করে সেটার সপক্ষে যদি কোনো প্রমাণ দেখাতে না পারে, তাহলে আমরা কোনো তথ্য প্রমাণ ছাড়াই তার দাবিটাকে তথ্য প্রমাণের অভাবে, যুক্তি প্রমাণের অভাবে বাতিল করে দিতে পারি। বাতিল করে দেয়া মানে এটা না যে আমার কোনো প্রমাণ দেখাতে হবে। মনে করেন আপনার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হইছে। ঠিক আছে ভাই? জি ভাই। এখন যে মামলা করছে, আক্কাসে আপনার বিরুদ্ধে মামলা করছে। আক্কাসে কইতেছে যে এই আয়রন ম্যান ধর্ষণ করছে। এখন আদালতে জজ সাহেব কইল যে, "আক্কাস তোমার কাছে কি প্রমাণ আছে যে আয়রন ম্যান ধর্ষণ করছে?" আক্কাসে কইল যে, "আমার কাছে কোনো প্রমাণ নাই।" আ "আপনার কাছে তো প্রমাণ নাই যে ধর্ষণ করে নাই। এটা আপনি প্রমাণ করেন তো জজ সাহেব। আপনি প্রমাণ করতে পারবেন সে ধর্ষণ করে নাই?"
তখন জজ সাহেব কি করবে? এই রকমের ফাত্রারে জজ সাহেব কি করবে? বাইরাবে না ভাই? পাছার উপরে বাড়ি দিবে না? যে তোর কাছে প্রমাণ নাই তুই মামলা করছিস কে? জি ভাই। তাইলে তার দাবিটাকে বাতিল করে দেওয়ার জন্য কি জজ সাহেবের কাছে কোনো প্রমাণের দরকার আছে? কোনো যুক্তির দরকার আছে? না। কোনো একটা দাবি যদি কেউ করে, সেটার সপক্ষে যদি কেউ যুক্তি প্রমাণ দেখাতে না পারে, তাহলে সেটা অটোমেটিক বাতিল হয়ে যায়। সেটা ইনভ্যালিড দাবি হয়ে যায়। ঠিক আছে? মনে করেন আমি তাহলে বললাম কি ভাই? আমি বললাম যে, "ভাই, জানেন ভাই আমি না দেখলাম গতকাল রাত্রে আল্লাহ পাকে পাতলা পায়খানা হইয়া থ্যারথ্যারাইয়া হলুদ রঙের পায়খানা করতে, করতে মইরা গেছে ভাই।" হ্যাঁ? এখন আপনি বললেন যে, "আসিফ সাহেব আপনি এই কথা বললেন প্রমাণ দেন।" আমি বললাম যে, "না প্রমাণ তো দিতে পারব না কিন্তু আপনি বিশ্বাস করে লন।" তাইলে আপনি যদি আমার কথাটা এখন বিশ্বাস না করেন যে আল্লাহ পাক মইরা গেছে, পাতলা পায়খানা হয়ে মইরা গেছে। এটা যদি বিশ্বাস না করেন, সে বিশ্বাস না করাটা কি আপনার অন্ধবিশ্বাস হবে? যুক্তি বা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে পারবো? যুক্তি বা প্রমাণ ছাড়া কি আপনি যদি বিশ্বাস না করেন যে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মইরা গেছে, এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার মানে অবিশ্বাস করাটা কি অন্ধবিশ্বাস হবে কোনো? সংজ্ঞা অনুযায়ী হবে না? তাহলে দেখা যাচ্ছে অন্ধবিশ্বাস হবে সেইটা যেটা হচ্ছে অন্ধবিশ্বাসের জন্য একটা দাবি থাকতে হবে, একটা ক্লেম থাকতে হবে। যে ক্লেমটা যে ক্লেমটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নাই। কিন্তু যুক্তি বা প্রমাণ না থাকলে সেই ক্লেমটাকে আপনি বাতিল করে দিতে পারেন। বাতিল করে দেয়াটা কখনো অন্ধবিশ্বাস হয় না। কারণ সেটার সপক্ষে তো কোনো যুক্তি প্রমাণই নাই। তাহলে তো বাতিল করে দেয়াটাই তো একটা যৌক্তিক অবস্থান। ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি বুঝতে পারতেছেন না? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা যদি কথা কেউ ছিল। যদি কেউ অবিশ্বাস করে তার মানে অবিশ্বাসের ভিতরে কোনো ক্লেম নাই। অবিশ্বাস করাটা কোনো দাবি না। মানে অবিশ্বাস করাটা মানে হচ্ছে আপনি একটা জিনিস দাবি করছেন সেটাকে একজন প্রমাণের অভাবে রিজেক্ট করে দিচ্ছে। অবিশ্বাস করা মানে সে এক্সট্রা কোনো ক্লেম করে নাই যে ওই জিনিসটা আছে নাকি নাই সেই ধরনের কোনো ক্লেম করে নাই। জাস্ট আপনার দাবিটা যেহেতু আপনি সাফিসিয়েন্ট প্রমাণ দেখাতে পারেন নাই, সেহেতু আপনার দাবিটাকে সে বাতিল করে দিচ্ছে। এই বাতিল করে দেয়াটা আপনার দাবিটাকে প্রমাণের অভাবে অবিশ্বাস করাটা এটা ইটসেলফ কোনো ক্লেম না। এটা হচ্ছে একটা অবস্থান। সেই ব্যক্তির অবস্থান। এটা কোনো নলেজ ক্লেম না। এটা কোনো জ্ঞানের দাবি না। আপনি যখন বলবেন যে আল্লাহ আছে বা আল্লাহর ৩ হাত বা আল্লাহর ১৫ হাত। এই জিনিসগুলা হচ্ছে একটা নলেজ ক্লেম, একটা জ্ঞানের দাবি। কিন্তু আমি যদি আপনাকে বলি যে, "তাইলে ভাই একটু প্রমাণ দেন তো ভাই।" আপনি কোনো প্রমাণ দিতে পারলেন না। তখন আমি আপনার দাবিটাকে রিজেক্ট করে দিলাম। এই যে আমি রিজেক্ট করলাম, এটা কোনো জ্ঞানের দাবি না। এটা কোনো নলেজ ক্লেম না। আমি আপনার দাবিটাকে রিজেক্ট করতেছি। এটা হচ্ছে আমার বর্তমান অবস্থান। এটা কোনো জ্ঞানের দাবি না। আমি ওই যে এটা ওই আল্লাহর ৭ হাত আছে না ১৫ হাত আছে, এই ধরনের কোনো দাবি আমি করি নাই। এই ধরনের কোনো জ্ঞান আছে সেটাও আমি দাবি করি নাই। আমি জাস্ট আপনার দাবিটা যেহেতু প্রমাণ করতে আপনি ব্যর্থ হইছেন, সেহেতু আপনার দাবিটাকে আমি বাতিল করছি এবং আপনার দাবিটাকে আমি মেনে নিতে অস্বীকার করতেছি। এইটা আমার অবস্থান। এটা কোনো নলেজ ক্লেম না। এটা কোনো জ্ঞানের দাবি না। ভাই কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই, তাহলে আপনি সৃষ্টিকর্তা যে যেটা নাই এটা করছিলেন আপনাদের দাবি না নাকি? আপনি যে দাবিটা করছিলেন যে আল্লাহ পাক আছে তার ১৫ টা ধাত। এইটা হচ্ছে একটা নলেজ ক্লেম। এটা একটা জ্ঞানের দাবি। এটা আপনি একটা জ্ঞান দাবি করতেছেন। একটা নলেজ ক্লেম করতেছেন। কিন্তু আমি যদি বলি, "ভাই আপনি তো প্রমাণ দেখাইতে পারতেছেন না, তাইলে আমি তো মানতে পারতেছি না।" এটা কোন জ্ঞানের দাবি না। এটা হচ্ছে আমার অবস্থান। আমি আপনার কাছে তুলে ধরছি। যে আমি এটাকে মানতেছি নাকি মানতেছি না। আপনার দাবিটাকে মানতেছি নাকি মানতেছি না। কিন্তু ওইটা ৭ হাত আছে না ১৫ হাত আছে, সেই বিষয়ে আমি কোন দাবি এখন পর্যন্ত করি নাই। ঠিক তাহলে আছে? আপনারা কি সৃষ্টিকর্তা নাই এই বিষয়ে কোনো দাবি করেন নাই? এমন? সৃষ্টিকর্তা আছে নাকি নাই নাকি আসিল মইরা গেছে নাকি বুড়া হয়ে সে এখন থুরথুরা বুড়া। কোন দাবি আমাদের কাছে নাই। কারণ এই বিষয় সম্পর্কে আমাদের কাছে তো কোন তথ্যই নেই। সৃষ্টিকর্তা কি সেটাই তো আমরা ক্লিয়ার না। সেটা আপনি আমাদেরকে আগে ভালো করে বুঝাইবেন। তারপরে ওটা থাকে নাকি না থাকে সেটা তো পরের বিষয়। সৃষ্টিকর্তা কি? ভাই আমি এত বছর ধরে লাইভ করি। সৃষ্টি শব্দটার সংজ্ঞাই যখন আমি মুমিনদেরকে জিজ্ঞেস করছি সেটুকুই তারা পার করতে পারে নাই। ভাই আমি এইটা মুমিন এখন না। পর্যন্ত যাই হন আপনি। কিন্তু এই জি। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটাই এখন পর্যন্ত কোন মুমিন এসে এই পর্যন্ত পার করতে পারে নাই। তাইলে আমি আলোচনা আগামু কেমনে? আচ্ছা, সৃষ্টিকর্তাতে যাওয়া তো জি আমার ভাই। পক্ষে সম্ভবই না। আপনি যে সৃষ্টি শব্দই হ্যাঁ, তৈরি বলেন। আর সৃষ্টির মধ্যে পার্থক্যটা করেন। সৃষ্টির উপরই তো তৈরি নির্ভরশীল, তাই না? প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সৃষ্টির উপরই তো তৈরি নির্ভরশীল। সেটা আমি জানি না আপনি সৃষ্টি তৈরিকে না, কিভাবে ডিফাইন করতেছেন মনে সেটা করেন আমি জানি না যে এখনো। এটা আপনার আপনি সাথে যে কথা বলেন বলে বুঝতে এই পারে। গাছ থেকে চেয়ার, কাঠ থেকে চেয়ার। এটা জি, রূপান্তর। জি, রূপান্তর। এখন চেয়ার তৈরি করতে হলে তো ১ম এ থাকতে হবে, কাঠ থাকতে হবে।
কাঠ থাকতে হলে তো প্রথমে গাছ থাকতে হবে। এভাবে গেলে তো প্রথমে তো একটা সৃষ্টি থাকতে হবে নাকি? হ্যাঁ, ঠিক আছে ভাই। আমাদের সাথে একজন মুমিন ভাই আছেন। আয়রন ম্যান ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ঠিক আছে? ভাই উত্তরটা ভাই আরেকদিন আপনার সাথে কথা বলব। আমাদের এই মুমিন ভাইটা আমাকে খুবই বিনোদন দিচ্ছে। আমি একটু উনার সাথে কথা বলি। হ্যাঁ? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আপনাকে ভালো একটু থাকেন। থ্যাংক ইউ জানানোর কথা ভাই। আপনার জন্যই আমি আরকি ধর্মের ধর্মের এখানেও যুক্তি আনতে শিখছি। ধন্যবাদ। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আপনার কিছু মনে করবেন না। আমরা একটু দেখি মুমিন ভাইটি জি ভাই, মানে ব্যাক ভালো স্টেজের থাকবেন। থেকে দেখতেছি তো সে খুব উল্টাপাল্টা কাজকর্ম করতেছে। আমি একটু কথা বলি। হ্যাঁ? জি ভাই, ভালো ভালো থাকবেন। থাকবেন। আরেকদিন কথা হবে। তাহলে আমরা একটু